প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। এই এপিসোডটি শুরু করব আপনাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি আপনাদের সঙ্গে নিয়ে, তাতে করে আমি একটু নিজেকে শক্তিশালী মনে করতে পারি। তো প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলাকে কেন্দ্র করে। থাম্বনেল ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে, বুঝতেই পারছেন আপনারা কী নিয়ে কথা বলবো। তো দেরি না করে সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান, এপিসোডের শুরুতেই আপনাকে ফ্রিতে ছোট্ট একটি টিপ দিয়ে বা পরামর্শ দিয়ে আলোচনা শুরু করব। ফ্রিতে, আমি আবার বলছি, আপনার কোনো খরচ হবে না, একদম ফ্রিতে দেব। তো আপনার দল বিএনপি থেকে শুরু করে ছাত্র দল, অঙ্গ সংগঠনগুলোর কথা বলছি, যুব দল এবং অন্যান্য সংগঠনগুলো, নেতাকর্মীরা অনেকেই বিভিন্ন সময় মিথ্যা বলার চেষ্টা করেন বা করেছেন। মিথ্যে রাজনীতিতে চালু আছে, অনেকেই সেই চেষ্টা করেন। অন্য দলের লোকেরাও যে করেন না তা না, কিন্তু অন্য দলের লোকের মধ্যে, মিথ্যেবাদীদের মধ্যে আর আপনার দলের লোকের মিথ্যেবাদীদের মধ্যে একটু পার্থক্য আছে। অন্যেরা মিথ্যেটি গুছিয়ে বলবার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে পার পেয়ে যান এবং মিথ্যাকে এস্টাবলিশ করতে পারেন সত্যি হিসেবে। কিন্তু আপনার দলের লোকেরা বরাবরই দেখছি, আপনার মূল দল বিএনপি থেকে শুরু করে, যেমন বলছিলাম শুরুতে, ছাত্র দল, যুব দল, বিশেষভাবে এই তিনটি সংগঠন গুছিয়ে মিথ্যা বলা শেখেননি নেতাকর্মীরা। মিথ্যের মধ্যেও যে সমন্বয় থাকতে হয়, সমন্বয় করে গুছিয়ে বলতে হয় বিশ্বাসযোগ্য করে, সেটি তারা জানেন না। তাই যেটি বলছিলাম পরামর্শ, তাহলে এখন কি করতে হবে? ঢাকায় একটি গোপন সম্মেলনের ব্যবস্থা করতে হবে নেতৃস্থানীয়দের মধ্যে। সব কর্মীদের নিয়ে আসার দরকার নেই, কারণ কর্মীদের বক্তব্য কেউ আমলে নেন না। নেতৃস্থানীয়রা জেলা পর্যায় থেকে শুরু হতে পারে কিংবা উপজেলা পর্যায় থেকে রুদ্ধদ্বার গোপন বৈঠক হবে। শুধু বৈঠক না, সেখানে একটি ট্রেনিং সেশন চালানো যেতে পারে। আজকাল এটি পেইড হবে, অবশ্যই এটি ফ্রিতে হবে না। আমার পরামর্শটি ফ্রি। আজকাল পেমেন্ট করলে অনেক রকমের কোর্স পাওয়া যায়, দেশে বিদেশে। চাইলে অনলাইন থেকেও নেওয়া যাবে, ডিজিটালি। অন্য যুক্তরাষ্ট্রের কোনো কোর্স হতে পারে বা কোনো অ্যাডভান্সড কান্ট্রির কোর্স হতে পারে, বা বাংলাদেশেও কোর্স পাওয়া যায়। এরকম মনোবিজ্ঞানীরা নানা রকম কোর্স অফার করেন। তো সেই কোর্সটি হবে, কোন ধরনের কোর্স আপনি জানবেন কি করে? তাই কাজটি সহজ করে দিচ্ছি। গুগলের সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে, কিংবা ইউটিউব চ্যানেলেও সার্চ করতে পারেন, হাউ টু লাই কনভিনসিংলি অ্যান্ড ইফেক্টিভলি। আমি রিপিট করছি, হাউ টু লাই কনভিনসিংলি অ্যান্ড ইফেক্টিভলি। বিশ্বাসযোগ্যভাবে এবং কার্যকরভাবে কীভাবে মিথ্যে বলতে হয়, এই নামে সার্চ দেবেন। এটি লং টেল কিওয়ার্ড, এটি লম্বা হবে কিওয়ার্ড, সমস্যা নেই, পাওয়া যাবে। লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে সার্চ রেজাল্ট খুব ভালো আসে, তো পেয়ে যাবেন কোনো না কোনো কোর্স। আর এটি খুব দরকারি হবে, এই মুহূর্তে খুব দরকার হয়ে পড়েছে আপনার দলের এবং অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের জন্য। কেন বলছি, ব্যাখ্যায় আসছি। মঙ্গলবার 28 জুলাই যা ঘটে গেল হবিগঞ্জে, এই বিষয়ে ব্যাখ্যায় যাবার কোনো প্রয়োজন নেই। আপনি নিজেও জানেন, আমরাও জানি, পুরো দেশের মানুষ জানেন। শুধু দেশের মানুষ না, এখন এই খবর আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়েছে। বিদেশের দু একটি পত্রপত্রিকাও কিন্তু রিপোর্ট করা হয়েছে যে সরকারি দল বিএনপি, যেই দলের চেয়ারপারসন এবং যিনি বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি নিজেই নির্বাসনে ছিলেন সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে, অত্যাচারিত, নিগৃহীত, নির্বাসিত যুক্তরাজ্যে, সেই ভদ্রলোকের শাসনামলে তার ছাত্র সংগঠন এবং যুব সংগঠনের কর্মীরা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের, দলটির নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে, হামলা করেছে ফেসিবাদী কায়দায়। এবং শুধু তাই না, সেই হামলায় একজন কলেজ ছাত্র, একজন জুলাই যোদ্ধা, তার একটি চোখ হারিয়েছে। তো এটি এখন স্থানীয় এরিয়া ছেড়ে, স্থানীয় পরিমণ্ডল ছেড়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে। ভালোই হয়েছে, নাম করেছেন আপনি, আপনার দল, কনগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স। লক্ষণ দেখছি এরকম নাম হয়তো আপনারা আরও করতেই থাকবেন। তো এইবার বলছি, কেনই বা আমি এমন টাইটেল দিলাম আমার থাম্বনেইলে,
কেনই বা বলছি আপনার দলের নেতাকর্মীরা গুছিয়ে মিথ্যে বলতে পারেন না? এইবার মূল আলোচনায় আসি, তথ্য প্রমাণ সহকারে কথা বলতে চাইছি। প্রিয় প্রধানমন্ত্রী, মঙ্গলবার দিন ঘটনা ঘটার পর হবিগঞ্জ জেলার ছাত্রদল সভাপতি, আপনার ছাত্রদলের সোনার ছেলে, যেমনি ছিলেন শেখ হাসিনার ছাত্রলীগের সোনার ছেলেরা, শেখ হাসিনার পক্ষে নানা রকম গৌরবময় কার্যক্রম চালিয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়াতেন, পাবলিসিটি করতেন। তো আপনার সেই সোনার ছেলে, এর নাম হলো রিঙ্গন, শাহ রাজীব আহমেদ রিঙ্গন, চাঁদ মুখ একেবারে, বাট মাকাল ফল। যাই হোক, তো সেই মাকাল ফল এই হামলার পর একটি বক্তব্য দিয়েছেন। আপনার নজরেও বিষয়টি এসে থাকতে পারে, না আসলে এখন আমি দিচ্ছি। এনসিপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যের কারণেই হবিগঞ্জের ছাত্র জনতা জবাব দিয়েছে। এর সঙ্গে ছাত্রদল বা বিএনপির কোনো অঙ্গ সহযোগী সংগঠনের সম্পৃক্ততা নেই। এই ভাষাটিও ধার করা, সেই মাকাল ফলের এই বাংলায় বিবৃতি দেয়া কিংবা কিছু বলা লেখা তার যোগ্যতায় করবে না। আই ব্যাট, আমি এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভাষাটি ধার করা, আওয়ামী আমলের ভাষা। এভাবেই কথা বলতেন শেখ হাসিনার ছাত্রলীগের, যুবলীগের সোনার ছেলেরা। তো তিনি বলছিলেন ছাত্র জনতা জবাব দিয়েছে, এর সঙ্গে নাকি তার দল, ছাত্রদল, যুবদল এবং আপনার বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। পুরো দেশের মানুষ জানেন, আপনিও জানেন, সারা পৃথিবী জানে যে এই ঘটনা ঘটিয়েছে ছাত্রদল এবং যুবদল। তো এখন বিষয় হলো, তাহলে কেন তিনি এরকম বলছেন? প্রথমত, তিনি মিথ্যে বলছেন। কেন? ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করছেন। তাহলে সত্য কেন বলছেন না? এই জন্যে যে সত্য বলবার সাহস নেই। একই কাজ বললাম ছাত্রলীগ করেছে। তাহলে সমস্যা দুটো। প্রথমত, এই ভদ্রলোক একজন মিথ্যেবাদী। দ্বিতীয়ত, একজন ভীরু কাপুরুষ। যা করেছেন সেটির দায়িত্ব নেবার যোগ্যতা নেই, ক্ষমতা নেই, সাহস নেই। বলতে পারতেন আমরাই জবাব দিয়েছি, এনসিপির নেতৃবৃন্দ আমাদের গালমন্দ করেছে, আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে বাজে কথা বলেছে, আমরা আবেগাপ্লুত হয়ে এই ঘটনা ঘটিয়ে ফেলেছি, বলা যেত। কিন্তু সাহস পেলেন না। তো এইটি কাপুরুষোচিত একটি কাজ হয়েছে, ভীরুতা তার প্রকাশ পেয়েছে এবং তার যে সাহস নেই সেটি প্রকাশ পেয়েছে। আর তিনি যে বড় মিথ্যাবাদী সেটিও প্রমাণিত হয়েছে। আচ্ছা, তো এই গেল আপনার ছাত্রদলের সোনার ছেলের কথা। গতকাল বুধবার 29 জুলাই, আগের দিন মঙ্গলবার রাতের এই এনসিপি কেন্দ্রীয় নেতাদের উপর হামলা, তাদের গাড়ি ভাঙচুর করা, এমনকি তারা যে গাড়িগুলো নিয়ে গিয়েছিলেন সেই গাড়ির ড্রাইভারদের পর্যন্ত পেটানো হয়েছে। শুধু তাই না, সাংবাদিকদের পেটানো হয়েছে। তারা কি অপরাধ করেছিলেন? ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে সাংবাদিকদের, এনসিপি নেতৃবৃন্দের, কারো কারো মোবাইল ফোন নিয়ে গেছে আপনার সোনার ছেলেরা, অর্থাৎ লুটপাটও করেছে। ভালো। তো এই সব কিছু হাসিনা ট্রেনিং, ছাত্রলীগের কাছ থেকে ট্রেনিং পেয়ে থাকবে না হয়তোবা। তো কালকের এই ঘটনার প্রতিবাদে গতকাল চিটাগং শহরে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল এনসিপির পক্ষ থেকে, এবং সেটি হয়েছিল চট্টগ্রাম শহরের জামাল খান এলাকায় প্রেস ক্লাবের সামনে। তো সেখানে হঠাৎ করে আপনার যুবদলের সোনার ছেলেরা উপস্থিত হয়ে গেলেন একদল, এসে তাদের সঙ্গে বিবাদে জড়ালেন। বাক বিতণ্ডা, হাতাহাতি, তর্ক বিতর্ক এবং এক প্রকার বাধা দেওয়া, অর্থাৎ এখানে তোমরা প্রোগ্রাম করতে পারবে না, তোমাদের সঙ্গে আগের দিন রাতে মঙ্গলবারে যা হয়েছে, তোমাদের অনেককে মাথা ফাটিয়েছি, এক কলেজ ছাত্রের চোখ খেয়ে ফেলেছি, আর অনেককে আহত করেছি, কিন্তু তোমরা এইসবের প্রতিবাদও করতে পারবে না। তাই সেই যুবদলের সেই সোনার ছেলের নাম হলো শাহেদ বক্স। তো যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য শাহেদ বক্স। তো শাহেদ বক্স গণমাধ্যমকে বলেছেন, তাদের জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কেন বাধা দিচ্ছেন? আগের দিন রাতে এনসিপি নেতারা আক্রান্ত হয়েছেন, তারা তো প্রতিবাদ সমাবেশ করতেই পারেন, চলতে দেন। তো শাহেদ বক্স বলছিলেন, কেন্দ্র থেকে আমাদের স্পষ্ট নির্দেশনা রয়েছে, কোনো ধরনের সংঘর্ষে জড়ানো যাবে না। চমৎকার, অত্যন্ত সহনশীল আপনি প্রধানমন্ত্রী হিসেবে, আপনার দল। আমরা এখানে এসেছি নিরাপত্তা নিশ্চিত করতে, যাতে কোনো তৃতীয় পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে। কত বড় সুশীল
এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা একজন মানুষ, শাহেদ বক্স অথবা বাক্স, যেটাই বলি। তো তিনি বলছেন, আমরা এখানে এসেছি নিরাপত্তা নিশ্চিত করতে। এনসিপির নিরাপত্তা নিশ্চিত করছে যুবদল, তাদেরকেও কংগ্রেচুলেশন জানাতে হয় এবং ধন্যবাদ জানাতে হয়। কত খেয়াল রাখেন তারা এনসিপির। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের ভাষাটি মনে পড়ছে। এই ভাষাও ধার করা। এই শাহেদ বক্সের যোগ্যতা নেই এই ভাষায় কথা বলেন, এই ভাষায় মন্তব্য করেন। কার কাছ থেকে ধার করা? শেখ হাসিনার থেকে ধার করা, আওয়ামী লীগ থেকে ধার করা। ছাত্রলীগ যুবলীগের ছেলেরা একই কথা বলতেন। যখন বিএনপি, এখন যেই দলটি ফেসিবাদী ভূমিকা অবতীর্ণ হয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার দল, যখন আপনার দলের কেউ আক্রান্ত হতেন, আপনার দল কোনো প্রোগ্রাম ঘোষণা করত, বিরোধী দলের কেউ কোনো রকম কর্মসূচি ঘোষণা করত, সেখানে ব্যাক টু ব্যাক শেখ হাসিনার সোনার ছেলেরা ঝাঁপিয়ে পড়ত। তারাও একই জায়গায় কর্মসূচি ঘোষণা করত, যাতে করে পুলিশ 144 ধারা দিতে পারে আর কোনো প্রোগ্রামে সেখানে না হতে পারে। অর্থাৎ সরকারি দলের তো প্রোগ্রাম করার কোনো দরকার নেই। প্রোগ্রামটা করতে চেয়েছিল আপনার দল, বিএনপি কিংবা অন্য কোনো দল, জামায়াত ইসলামী। তো 144 ধারা হলে কারোই প্রোগ্রাম করা হয়নি। অথবা অনেকগুলো প্রোগ্রামে দুই পক্ষই পাশাপাশি প্রোগ্রাম করেছে, আপনার দল কিছুই করতে পারেনি। অল্প কিছু সাহসী মানুষ 10-20 জন 50 জন সেখানে থাকতে পেরেছিলেন, বাকি সবাই ছিলেন হাসিনার সোনার ছেলেরা। এবং তারা বলেছেন, তাদের জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা তো সরকারি দল, আপনারা এখানে কি করেন? বিরোধী দল প্রোগ্রাম ডেকেছে, তারা থাকবে, তারা কর্মসূচি চালাবে, আপনাদের কাজ কি? তখন তারা বলেছে তারা শান্তি শৃঙ্খলা রক্ষায় আছে, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তারা ওখানে আছেন। তো যেটি বলছিলাম, আপনার এই শাহেদ বক্স কিংবা বাক্স, তিনিও আওয়ামী ভাষায় কথা বললেন, আওয়ামীদের শিখিয়ে দেওয়া ভাষায়, এবং মিথ্যে বললেন। এইটি আমরাও জানি তিনি সেখানে কেন ছিলেন, তার লোকজন কেন সেখানে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়েছিলেন। এইটি জলবত্তরলম, জলের মতোই তরল বিষয়টি, খুব সরল। মিথ্যে বলেছেন, সত্যি বলবার সাহস পাননি। অর্থাৎ আরেকজন ভীরু এবং কাপুরুষ পাওয়া গেল আপনার যুবদলে, নেতৃস্থানীয়, তাও আবার। এইবার একই জায়গায় সেই চট্টগ্রামে জামাল খানে প্রেস ক্লাবের সামনে আপনার মূল দল বিএনপির নেতৃবৃন্দ কি বলছে, তারা কেন সেখানে ছিলেন এবং তারা কি বলছেন। আচ্ছা, সেখান থেকে বিএনপির এক নেতা দাবি করেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ জানাতে তারা প্রেস ক্লাব এলাকায় অবস্থান নিয়েছেন। তাহলে শাহেদ বক্স বলছিল যে স্থিতিশীলতা রক্ষা করবার জন্য অন্য কোনো পার্টি এনসিপির উপর হামলা করে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেই জন্য তারা সেখানে গিয়েছিলেন। আর বিএনপি নেতা বলছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ জানাতে তারা সেখানে গেছেন। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি তিনিও মিথ্যে বলছেন। কেন গিয়েছিলেন সত্যিটি প্রকাশ করতে পারেননি, সাহস পাননি। আরেকজন ভীরু কাপুরুষ পাওয়া গেল আপনার দলে, বিএনপিতে। আর এই ভীরু কাপুরুষদের কারণেই আপনাকে 17 বছর যুক্তরাজ্যে নির্বাসনে থাকতে হয়েছে। আপনার দল কার্যকর কোনো আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারেনি, একদিনের জন্যও না, রাস্তায় দাঁড়াতেই পারেনি তারা। এবং তারা অতীতে স্বীকারোক্তি দিয়েছেন, চিৎকার করে কান্না করে মাইক্রোফোনের সামনে, টিভি ক্যামেরার সামনে, সোনার ছেলেরা, স্কুল কলেজের বাচ্চারা আমাদের জান বাঁচিয়েছে, আমাদের প্রাণবায়ু বেরিয়ে গিয়েছিল, হাসিনা বের করে দিয়েছিলেন, তারা ফু দিয়ে প্রাণবায়ু ঢুকিয়ে দিয়েছে। তো আপনার সেই নেতাকর্মীরা এখন সাহসী অনেক, আন্দোলন সংগ্রামে ভয়াবহ সাহসী, এতটাই সাহসী যে কোনো বিরোধী পক্ষকে তারা সহ্য করতেই চাইছে না। বিরোধীদের দমন করতে হবে যে কোনো পরিস্থিতিতে। ভালো লক্ষণ নয় প্রিয় মহোদয়, ভয়ঙ্কর নমুনা দেখছি। হাসিনার এই নমুনাগুলো পতনের আগে আগে হয়েছিল, খুব সিরিয়াস পর্যায়ে পৌঁছে গিয়েছিল পতনের আগে আগে। কিন্তু আপনার সরকারের বয়স মাত্র 5 মাস। এই 5 মাসে এই নমুনা আমরা অশনি সংকেত দেখছি, অমানিসা দেখছি সামনে, দুঃখজনক এবং বিপজ্জনক এবং ভয় জাগানিয়া পুরো বিষয়টি। আশা করছি বিষয়টি আমলে নেবেন, তাতে আপনার জন্য ভালো, আপনার দলের জন্য ভালো, আমাদের জন্য ভালো। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও কথা বলবো অন্য কোনো এপিসোডে, অন্য কোনো টপিক নিয়ে।